ইব্রাহিম আলাইহিস সালাম এসে পুত্রবধূকে জিজ্ঞাসা করছে, কেমন আছো? সত্য বলছে বিলকুল। আয়েশা ছেলেকে পায় নাই। বলছে, ইসমাইল কোথায়? বলছে, কাজে গেছে। বলে, ফিরবে কখন? জানি না। কিন্তু ওনারও দাঁড়ানোর সময় ছিল না। বলছে, তোমরা কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। কিন্তু সত্যই বলছে, ওরকমই কষ্টের জীবন চলতেছিল। তো বলছে, আসলে সালাম দিও আর বললো চৌখাটটা যেন পরিবর্তন করে। কিতাবে নাই? হ্যাঁ, আরে বুখারিতে আছে, বুখারিতে। তা আসার পরে বলছে, এরকম বুড়া আসছিল। এটা তো আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। বলছে, কি বলছে? বলে, তোমার একটা লম্বা সালাম দিছে। আর কি জিজ্ঞাসা করছে? আমাদের অবস্থা কি বলছো? বলে, যা সত্য তাই বলছি। নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। আব্বা কি বলছে? বলছে, চৌকাট পরিবর্তন করতে। কয়, ল গাঠটি, যা বাপের বাড়ি। নবীর ঘরে অভিযোগ, এটাই তো লানত। দ্বিতীয়বার আবার বাড়ি যেয়ে শুরু করে দিলেন না কিন্তু আপনারা। দ্বিতীয়বার আবার আসছে, নতুন পুত্রবধূ, আজকেও পায় নাই। বলছে, ইসমাইল কোথায়? বলছে, কাজে চলে গেছে, কখন ফিরবে জানি না। কেমন আছো? আল্লাহ যেই অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ ভালো আছে। বলছে, আসলে সালাম দিও আর বললো চৌখাট যেন পরিবর্তন না করে। আজকে যখন ফিরে আসছে তো বলছে, আসছিল এক বৃদ্ধ লোক, এরকম এরকম চেহারা। তো বলছে, সে তো আমার আব্বা। বলছে, কি বলছে? বলছে, তোমাকে সালাম দিছে। কিছু জিজ্ঞেস করছে? বলছে, আমাদের অবস্থার কথা কি বলছো? বলছে, আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ। আব্বা কি বলছে? চৌখাট যেন পরিবর্তন না করে। তুই আমার মরণ পর্যন্ত সঙ্গী। বোঝা গেল মুসলমান দিনদারি নাই। এই জন্য গড়গুলা প্রসাদনী দিয়া বড়া বটে। পুরান পুরান কোনো কিছু এলাকা তো পাওয়া যায়। মুন্সিগঞ্জেরও কিছু পুরান পুরান এলাকা পাওয়া যায়। এটা তো ঢাকাই ছিল, ঠিক না? আপনার তো জেলা হইলেন জুমা 8 দিন, এলাকা তো ঢাকাই ছিলেন, ঠিক না? নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সব তো একই ছিল, ঠিক না? সকালবেলা চলতো সদরঘাট, নামতো, বিকালবেলা আবার চলে আসতো, ঠিক না? এই তো ছিল জীবনের নিয়ম। হ্যাঁ, এমন পুরান পুরান এলাকা পাওয়া যায়। ফার্নিচার এত ঢুকছে যে ঘরে জায়গা নেই, নিজেরও শো কোনো মতে আর কি পাওটাও বেকাও করে এত ফার্নিচার ঢুকাইছে, ঠিক না? প্রসাদনই আছে, কিন্তু ঘরের ভিতরে লানত থাকার কারণে, চাহিদা অভিযোগ থাকার কারণে, দিনদারি না থাকার কারণে। দিনদারি যখন আসবে তার চাহিদা থাকবে না, অভিযোগ থাকবে না। এই দুই কারণে আমরা সবচেয়ে সুখে থাকার কথা, যে উম্মত যাদের জন্য সবচেয়ে বড় সুখের ঘোষণা এই দুনিয়ায়, আজকে সুখী না। দুই কারণে। একটা মসজিদের সাথে সম্পর্ক নাই, আর একটা কি নাই, দিনদার হয়ে দেখা শুরু। যুবক, গোলাপ ফুললে এক পিছে পিছে গরল লাগবো না, তোমার পিছে ঘুরা কুল পাবো না। এখন তো তুমি 14 তারিখে গোলাপ ফুললে ঘোরো, তোমার গলতে হইব না, লেখা রাখো, এইখানেও পাইবা ওইখানেও পাইবা। এখন তো গোলাপ ফুললে ঘোরো আর ভাবো, যদি এইবার কোনো মতে লেখা পাঠায় I.U, এই চিন্তা করতে হবে না। এইখানেও সুখ, ওইখানেও সুখ। জান্নাত তো রয়েই গেল। ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু